الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين একটু আওয়াজ করে বলি আল্লাহু আকবার। মোহাব্বত করে বলি ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বত করে বলি ইয়া ওলি আল্লাহ। গভীর মনোযোগ, সময় অনেক অল্প, আমরা যত অল্প সময় আপনাদেরকে ছেড়ে দিতে পারি। বিশেষ করে বাড়ির ভিতরের মাহফিল তো, আর মানুষ কোন আশায় বসে আছে আমি জানি না। আজকে তাবারুকের আশায়। আমাদের সুন্নি মাহফিল গুলো তো এই জন্য আমরা ফেল হয়ে গেলাম। তাবারুক তো ঠিক আছে, এটা বরকতান, কিন্তু মাহফিলের মূল প্রতিপাদ্য বিষয় হলো এই মাহফিল, মাইক, প্যান্ডেল এগুলি সাজিয়েছে কিছু কথা শোনার জন্য, বলার জন্য। আর এই জান্নাতের বাগান, এটা কোরআন হাদিস আলোচনার মজলিস। এই মজমার ব্যাপারে আমাদের প্রিয় নবী কি বলেছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোন মজলিস যখন কোরআন হাদিস আলোচনার মজমা সাজানো হয়, সেই মজলিসকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী দেওয়া হয়। সুবহানাল্লাহ বলবেন না? তো এটার গুরুত্ব আমাদের বোঝার দরকার আছে না বাবা? মাহফিল আজকে সাজিয়েছেন, বিদায় হয়েছে। আমাদের অনেকের অনেক চিন্তাধারা থাকে, অনেকে অনেক রকম ফিল করে, কেউ মানে অনেকে অনেক জিনিস ভালোবাসে। তো আমাদের ধর্মের ব্যাপারে সে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, একটা মাহফিলকে কেন্দ্র করে আমরা কিছু কথাবার্তা শুনবো, শিখবো, ঠিক কিনা বলেন? এটা আমাদের উদ্দেশ্য থাকতে হবে এবং খালেস নিয়ত থাকতে হবে। কারণ এটা এখানে যখন বসে গেছে, আলেম আসবে, যাবে, কিছু আলোচনা করবে, আপনারা শুনবেন। এই কথাগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা থেকে, কোরআনে কারিম থেকে যখন বলা হবে আপনারা শুনবেন। আমার প্রিয় নবী বলেছেন রাতের একটা ঘন্টাও কেউ যদি কোরআন হাদিসের আলোচনা শোনে, সারা রাত নফল ইবাদতের সওয়াব হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আমার এই ভাইয়েরা সবুদ আলী ভুইয়া, ওনাদের এই বংশ পরম্পরায়, সবুদ আলী ভুইয়া শুনলাম উনি অনেক আগের, তো এই বংশ পরম্পরায় এই মাহফিল করেছেন। অন্য কিছু তো করতে পারতো এখানে, নাকি? অনেক কিছু হয় না এখন, ডিজে পার্টি মাটি, সেটা বাদ দিয়ে এখন মাহফিলটা করেছেন। তো এই মাহফিলটার ভিতরে যখন আপনারা আসবেন, জান্নাতের বাগানে বসবেন, এটা আরো সুন্দর লাগবে, এটার পরিবেশ অনেক সুন্দর হবে। এই জন্য যারা আশেপাশে আসেন সবাই চলে আসেন। আজকে আব্দুল হান্নান ভুইয়ার বাড়িতে যে আজিমুসান ইমানি নুরানি মাহফিল হচ্ছে, সভাপতিত্ব করছেন আলহাজ হজরত মৌলানা আব্দুল কুদ্দুস নুরি সাহেব, সাবেক খতিব খারেরা জামি মসজিদ। প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল হাই মাস্টার, সাবেক প্রধান শিক্ষক খারেরা মোহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি মোহাম্মদ আতিকুর রহমান, সুইডেন প্রবাসী। আলোচনা করে গেছেন হজরত মৌলানা শাকিল রেজা আল কাদরি, সিলেট। বিশেষ আকর্ষণ মৌলানা মুদাসির আল কাদরি, খতিব খারেরা ডি ঈদগাহ। উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ভাই বাবারা এবং আমার অত্যন্ত একজন স্নেহর প্রিয় ফয়সাল, যার আদব আখলাক এতটাই ভালো যেটা ভাষায় প্রকাশ করার মতো না। বর্তমান ছেলেদেরকে আমরা যে জিনিসটা আমাদের কাছে সবচেয়ে বড় অভাব মনে হয় সেটা হলো আদব। সেই দিকে আমাদের ফয়সাল ছেলেটা অনেকই ভালো। বুড়িচং স্থানাধীন ফকির বাজার কেন্দ্রীয় মসজিদ, 5 মৌজার একটা মসজিদ, বিশাল মসজিদ, আমি সেখানে জুমা পড়াই। সেই মসজিদে সে সেখানে চাকরি করেছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো এবং অনেক আদব আছে। ফয়সালের সাথে অনেক যোগাযোগ হয়েছে। তো সবচেয়ে কষ্ট পেয়েছে তার বাবাটা কিছুদিন আগে ইন্তেকাল করেছে। এটা অনেক মৃত্যু দেখি বাবা, অনেক মরণ দেখি, অনেক জানাজা পড়ি, অনেক মানুষকে কবরে শোয়াই,
কিন্তু যখন শুনি কোনো ছেলে তার বাবাকে হারিয়ে ফেলেছে, এটা এত কষ্ট যে একটা সন্তান যদি তার বাবাকে বাবা বলে ডাকার সুযোগটা হারিয়ে ফেলে, এই পৃথিবীর ভিতরে এর চেয়ে আর দুঃখ, এর চেয়ে কষ্টের জায়গা আর বেদনার জায়গা কোনো কিছু হতে পারে না। কারণ মা মায়ে, বাবা বাবায়, এই জায়গায় কেউই পূরণ করতে পারে না। মায়ের জায়গা, বাবার জায়গায় কেউই পূরণ করতে পারে না। যার কারণে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একটু কি জোরে বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে তোমরা আমার ইবাদত করো। আমরা ইবাদত করি কার? জোরে বলুন কার? আমরা সবাই আল্লাহর ইবাদত করি। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বন্ধু, আমরা সবাই আল্লাহর ইবাদত করি। আল্লাহর বন্দেগীর পরে আমার আল্লাহর ডিগলার হইল, এ বান্দারা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার সেবা করিও। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? বন্ধু, কথাটা একটু গুরুত্ব সহকারে আমরা নেই। যেহেতু আপনারা পূর্বপুরুষ আহলে আওলাদদের স্মরণে মাহফিলটা সাজিয়েছেন, এটা বড় নিয়ামতের মাহফিল। আল্লাহ ঘোষণা দিলেন, ইবাদত করো আমি আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আমার ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক কইরো না। তবে আমার ইবাদতের পরে তোমার কাজ হইল, এ বান্দা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি সদাচরণ করো, মা বাবার প্রতি ভালো আচরণ করো। মা বাবার প্রতি যদি ভালো আচরণ না করো, তাইলে কি হবে? তাইলে তোমাদের জন্য গজব কি হবে? কারণ আল্লাহ সূরা বানি ইসরাঈলীয় ঘোষণা করে দিয়েছেন, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। এ দুনিয়ার সন্তানেরা, তোমরা যদি তোমার মা বাবারে পাইয়া তাদেরকে যদি সেবা না করো, তাদেরকে যদি খেজমত না করো, আর যদি তোমার কষ্টের কারণে তোমার মা যদি ওপ শব্দটা ব্যবহার করে, তোমার কষ্টের কারণে তোমার মা যদি ওপ শব্দটাও ব্যবহার করে, সাবধান সাবধান। মা যদি ওপ শব্দ কষ্ট পায়া বলে, বাবা যদি ওপ শব্দ কষ্ট পায়া বলে, একটা সন্তানের দুনিয়া আখিরাত ধ্বংস হইয়া যাবে। জোরে জোরে কন্নাউজুবিল্লাহ। ঘোষণাটা কার? আরো জোরে বলুন কার? সূরা বনি ইসরাঈলে আল্লাহ ঘোষণা করে দেয়, বান্দারা রে, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, মা বাবারে এমন পরিমাণ বেতাও দেওয়া যাবে না, এমন পরিমাণ কষ্ট মা বাবারে দেওয়া যাবে না। বান্দারে, তোমার মা তোমার ব্যথার কারণে উফ শব্দ বলেছে, এতটুক যদি মা মন তাইকা বলে ফেলে, বাবা মন তাইকা বলে ফেলে, তাইলে আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার পেয়ারা রসুল বলেন, দুনিয়ার সব অভিযোগ আমি কবুল করব, মায়ের ব্যাপারে কোনো অভিযোগ আমি কবুল করব না, আমি কবুল করব না। সেই কারণে প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, এমন সময় আলকামার জবানে কালিমার তালকিন দেওয়া হয়। আলকামা একজন নবীর সাহাবী, কিন্তু মরণের সময় কালিমা নসিব হচ্ছে না। আলকামার বিবি বড় পেরেশানি হয়ে গেছে, হায় রে, আমার স্বামী আমার নবীর একজন সাহাবী, সাহাবী রাসূল, এই সাহাবী কিভাবে কালিমা ছাড়া ইন্তেকাল করবে, কিভাবে কালিমা ছাড়া তার মরণ হবে? কারণ আমার নবীর সাহাবীদের ব্যাপারে স্বয়ং রাসূল নিজেই বলে
বলেছে আর সাহাবী কান্নজম, আমার এক একটা সাহাবী আকাশের তারকার মতো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু নূর নবীজির সাহাবীরা আকাশের তারকার মতো, আমার নবীর ঘোষণা। যেই কারণে নবী বলছে উম্মত রে, বনি ইসরাইলি 72 দল, আমার উম্মতের ভিতরে 73 দল, 72টা জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। সাহাবীরা জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই দলটার নাম কি? কোন দল জান্নাতে যাবে? আমার নবী কয় মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, যারা আমি নবীর অনুসরণ করে, আমার পরে আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করে, তারাই হবে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। হে আমার জ্ঞানী গুণী সুশীল সমাজ, এই হাদিসের রাবি হইল 15 জনের রাবি, সহিহ সনদের হাদিস। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাই, যিনি মেশকাতে শরমিরকাত লিখেছেন, মোল্লা আলী কারি এই হাদিসের ব্যাখ্যা লিখতে যায়া বলেন, আমার নবী যে দলের কথা বলেছেন, আমার নবী যে নাজাতীদের দলের কথা বলেছেন, ওই নাজাতীদের দল হইল মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আয় আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কি বলা যাবে সুবহানাল্লাহ? আরেকটা জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত কি কখনো বিলুপ্তি হয়েছে? এটা আপনারা যারা রাজনীতি করেন আপনারা রাগ করবেন না। ক্ষমতা থাকলে দেখা যায় এই দল ওই দল, এই দল ওই দলরে দৌড়ায়, ওই দল এই দলরে দৌড়ায়। এটা কিসের সাথে? ক্ষমতার সাথে। ওই ক্ষমতা থাকলে ওরে দুর্বল করে, ওই ক্ষমতা থাকলে ওরে দুর্বল করে। কিন্তু একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাত কোন দুনিয়া লুবি ব্যানারে কাজ করে? আহলে সুন্নাত ওয়াল জামাত করে একমাত্র আদবে রসুল, তাজিমে রসুল, তাজিমে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যানারে কাজ করে। যে এমন এক দল সর্বদিকে চিন্তা গবেষণা করে চলে যে আমার জান যাবে তবুও নবীর ইজ্জতে আঘাত দিতে দিবে না। ঠিক কিনা বলে? আওয়াজ করে বলি আল্লাহু আকবার। দয়াল তোমার দ্বারে আরে জি জানাই, এই অদমে আমি থাকতে চাই না এই দুনিয়ার শোকের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবীর প্রেমের আগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। দয়াল তোমার ধারে আরে জি জ্বালাই এই অদমে, দয়াল তোমার ধারে আরে জি জ্বালাই এই অদমে, আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, আমি সর্বক্ষণ জ্বলতে চাই নবী প্রেমের আগুনে। আল্লাহ কবুল করো, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। আমার নবী ওই সাহাবায়ে কেরামের ব্যাপারে ঘোষণা করা যায়, এখন এমন সাহাবী রাসূল যদি মরণের টাইমে কালিমা পড়তে না পারে, এখানে বিশাল প্রশ্ন আছে না নাই? কি আজীব বিষয় না? সাহাবী রাসূল যেখানে রওজায়ে রাসূলুল্লাহর রওজা জিয়ারত করলে, আমার নবী কয় ওই উম্মতের জন্য শাফায়াত করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যায়। আরেকটা জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর রওজা জিয়ারত দরকার আছে না নাই? বলুন আছে না নাই? সেই নবীজির রওজা জিয়ারত, এবং আমার নবী বলছে যারা আমি নবীর রওজা জিয়ারতে আসে তারা যেন আমার সাথে হায়াতে জিন্দেগিতে সাক্ষাৎ করেছে। আল্লাহু আকবার কি পরে বলবেন? হায় হায়, সেই নবীজির পাশে থেকেছে সাহাবায়ে কেরাম, এখন উনি কালিমা পড়তে পারছে না। কি এক আজীব বিষয়। পাগল হয়ে গেলেন, বিবি পাগল হয়ে গেলেন, রাসূলুল্লাহর দরবারে খবর পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ
আপনার আলকামা মৃত্যুর বিছানায় শায়িত, অথচ সে কালিমা পড়তে পারতেছে না। কালিমা পড়তে গেলে তার জবান জানি কেমন হয়ে যায়। আমার নূর নবী কয়েকজন সাহাবীদেরকে পাঠাইলেন, ওরা আসলো, দেখলো যে না, আলকামার কালিমা নসিব হয় না। আমার নবী বুঝতে পারলেন কোথাও একটা রোগ হয়েছে। আমার নবী জানে কি জানে না? নবী বুঝে কি বুঝে না? নবী দেখে কি দেখে না? একটু আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলি ইয়া রাসূলুল্লাহ। নূর নবীজি আলকামার বাড়িতে খবর নিয়ে নবীজি বলে, তোমরা তালাশ করে দেখো আলকামার কে বেঁচে আছে, মা বাবার ভিতরে তার কে বেঁচে আছে। আলকামার খবর নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে, বাবা বহু আগে ইন্তেকাল করেছে, মা দুনিয়ায় আছে। আমার নূর নবী আলকামার মারে ডাকলেন, আলকামার মারে, তোমার ছেলে কেমন? বলে, হুজুর আমার ছেলে অনেক ভালো, আমার ছেলের কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, আমার ছেলে অনেক ভালো। দুনিয়াতে মা এমন সন্তানের ব্যাপারে কোনো অভিযোগ করে না। এটাই হলো গর্ভধারিণী মা, যেই মা কোনোদিন সন্তানের ব্যাপারে বিচার দেয় না, মা কোনোদিন সন্তানের ব্যাপারে অভিযোগ করে না। মা বুকের ভিতরে কষ্ট চাইফা ধরে রাখে, মা বুকের ভিতরে কষ্ট চাইফা ধরে রাখে, তারপরেও মা কোনোদিন সন্তানের ব্যাপারে অভিযোগ করে না। আলকামার মা কয়, হুজুর আমার ছেলের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার নবী জানে মায়ের মনের ভিতরে যদি কোনো ব্যথা থাকে, ওই সন্তান কোনোদিন জান্নাতে যাইতে পারবে না, ঈমান নিয়ে মরতে পারবে না, ঈমান নিয়ে মরা তাদের সম্ভব হবে না। এই জন্য নূর নবী আলকামার মাকে বলে, আলকামার মারে, আমি জানতাম চাই তোমার ছেলে তোমার মনে কোনো কষ্ট দিয়েছে কিনা। প্রিয় নবী বলার কারণে আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, আমি আমার ছেলের ব্যাপারে কি অভিযোগ করব? আমার কোনো অভিযোগ নাই, তবে আমার ছেলে অনেক ছোট, তার বাবা ইন্তেকাল করার পরে আমি কারো সংসারে যাই না, আমি কোনো বিয়ে শাদিতে যাই না। নবী গো, আমি আমার ছেলেটার দিকে তাকাইয়া আমার জীবন যৌবন সব শেষ করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, এই ছেলেটার দিকে তাকাই আমি কোনো দিকে যাই না। এরে খারেরা, এলাকার ভাই বাবারা, দুনিয়াতে এমন অনেক মা আছে, মা একটা ছেলের দিকে তাকাইয়া আর কোনোদিন বিয়ে শাদিতে যায় না। এরকম অনেক নজির, অনেক প্রমাণ আমাদের দেশে পাওয়া যায়। অনেক মা ছেলের দিকে তাকাইয়া নিজের জীবন যৌবন সব শেষ করে দেয়, বিয়ে শাদিতে আর যায় না। পাড়ার মানুষ যদি বলে, কি গো তুমি বিয়ের ব্যবস্থা তোমার জন্য করব কিনা, বিয়ের জন্য রাজি হয় না। ছেলের মুখের দিকে তাকাইয়া কয়, মা আমি আমার ছেলের ফালাইয়া কোথাও যাইতে পারবো না। এই মা একটা সন্তানের দিকে তাকাইয়া গোটা জীবন কাটাইয়া দেয়, এমন মা আমরার দেশে আছে না নাই? এরে বন্ধু, আলকামা বলে, হুজুর আমি আমার কোনো সংসারে যাই না, একটা ছেলের দিকে তাকাই আমার জীবন শেষ করছি হুজুর। তবে তারে বিবাহ করার পরে আমার থেকে তার বধূকে একটু বেশি প্রাধান্য। এটা বিষয়টা হলো, আলকামার মায়ের মনের ভিতরে একটু কষ্ট আছে, এটা আমার নবী বুঝতে পারছে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নূর নবী বুঝতে পারলেন। প্রিয় আকা মাহবুবে খোদা কয়, আলকামার মারে, তোমার ছেলে তোমার মনে কষ্ট দিছে, তোমার ছেলে দুনিয়া আমার আল্লাহ তাকে জাহান্নামে দিয়া দিবে। লাকড়ি একসাথ করলেন, লাকড়ি গড়ি থুবাইলেন, আগুন জ্বালাইলেন। আমার নবী আলকামারে এই আগুনের ভিতরে ফালাইয়া দিবে। আলকামার মা কয়, হুজুর
এই আগুন কার জন্য জ্বালাইছেন বা লাকড়ি কার জন্য স্তূপ করেছেন? নূর নবী কয়ে, এ আলকামার মা শোনো, আমি এই লাকড়িগুলো তোমার ছেলে তোমার মনে কষ্ট দিছে, সে বেঈমান হইয়া মারা যাবে, সে যখন কবরে যাবে আল্লাহর আযাবে সে জ্বলতে থাকবে। এই আলকামার মা, আল্লাহর আযাবে আল্লাহ তারে জ্বালাইব, আল্লাহ জ্বালানোর আগে আমি তারে দুনিয়ায় জ্বালাইয়া দেই, আমি তারে দুনিয়ায় জ্বালাইয়া দেই। আলকামার মা নূর নবীরে ডাক দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলেরে আমি 10 মাস 10 দিন পেটে রাখছি, আমি সেই দিনও তো কোনোদিন সন্তানটা কষ্ট পাবে আমি কোনোদিন সেইটা চিন্তাও করি না। আমি এমনও রাত্র গেছে ঘুমাইতে পারি না, এমনও রাত্র গেছে আমার ব্যথায় সারা রাত কাইটা গেছে। এরে খারেরা এলাকার ভাই বাবারা, অনেক মা সন্তান পেটে ধারণ করার পরে রাতের বেলা ঘুমাইতে পারে না, দিনের বেলা একটা ঘর থেকে লজ্জায় আরেকটা ঘরে যাইতে পারে না, মাঝে মাঝে এমন ব্যথায় ওঠে মা মাঝে মাঝে ডাক দেয় স্বামী রে, এরে স্বামী আমারে একটা দাও আইনা দাও, আমারে একটা কিছু আইনা দাও, আমার আর ব্যথা সহ্য হইল, আমার আর যন্ত্রণা সহ্য হইল। অনেক মা 10 মাস 10 দিন এইভাবে মারে, অনেক মা সন্তান ফেট লইয়া এতটা কষ্টের পর কষ্ট দিন কাটাইয়া দেয়। আলকামার মা কয়, ইয়া রাসূলুল্লাহ, এত কষ্ট করছি, আজকে বুঝি আমার ছেলে আমার চোখের সামনে আগুনে জ্বলবে, আমি মা এটা কোনোদিন সইতে পারবো না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না, ওরে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না, হায়রে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না, তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। আরে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না, বাইরে মায়ের মনে আঘাত দিলে আল্লাহ যে সহে না। তোমরা কোনোদিনও মায়েরই মনেতে আঘাত দিও না। আলকামার মা আমার নূর নবীরে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার ছেলেটা আমার সামনে এইভাবে আগুনে জ্বলবে, আমি মা হইয়া কেমনে সহ্য করব? এখানে আমার নবী একটা কৌশল করলেন আলকামার মায়ের মনের কষ্টটা দূর করার জন্য। সুবহানাল্লাহ। নবী উম্মতের জন্য দরদি, মারহাবা বলবেন না? আমার প্রিয় নবী উম্মতের জন্য বড় দরদি, এই জন্য নবী এখানে একটা কৌশল করলেন। আমার নবী জানে আলকামার মা এই পরিবেশটা দেখলে আলকামারে মাফ করে দিবে, নাইলে তো তার কালিমা নসিব হবে না। আলকামার মা আলকামাকে মাফ করে দিলেন, আর ওই দিক দিয়া আলকামার জবানে কালিমা জারি হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি अपने मौला का प्यारा हमारा नबी
उनका दुल्हा हमारा नबी सल्लल्लाहु अलैहि वसल्लम मुहम्मद सल्लल्लाहु अलैहि खल्क से औलिया औलिया से रसूल और रसूल से आला हमारा नबी सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि। তাইলে একটা প্রসঙ্গে চলে আসলাম এইদিকে, মা এবং বাবা দাম আছে না নাই? জোরে বলুন আছে না নাই? তো আমার নবী বলছেন তাদেরকে বৃদ্ধ অবস্থায় যখন পাইবা তাদের সেবা করিও। এখন দুঃখের বিষয় হলো একজন মা বাবা সবচেয়ে অসহায়ের জীবন যাপন করে বৃদ্ধ অবস্থায়, ঠিক কিনা বলেন? কারণ ওই সময় মা চলে না, 3জন 4জন ছেলে থাকলে ওরা শুধু ভাগাভাগি করে, আজকে আমি পারবো না, তুমি খাওয়াও, তুমি না অমক, অমক না তমক। আচ্ছা বলেন, একজন মা যদি শেষ বয়সে এসে এই পরিস্থিতির শিকার হয়, হাজারো ফ্যামিলি আছে, আমি আপনাদের কথা বলছি না, এটা তো কসবা পড়ছে নাকি? কসবা উপজেলা, হ্যাঁ, খারেরা দক্ষিণ পাড়া, কসবা উপজেলা খারেরা দক্ষিণ পাড়া পড়ছে। আপনাদের এলাকায় নাও থাকতে পারে, কিন্তু এরকম হাজারো প্রমাণ আছে যে বৃদ্ধ অবস্থায় মা বাবাকে অবহেলা করা, এটা যেন আমাদের ভিতরে এমন এক ব্যাধি হয়ে গিয়েছে। আর পৃথিবীর সন্তানেরা মা যখন বৃদ্ধ হয়, বাবা যখন বৃদ্ধ হয়, তখন মনে করে যে এটা আমাদের জন্য বড় একটা বোঝা চলে এসেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমি এই প্রসঙ্গে কিছু কথাবার্তা বলবো। আমার একটা টাইম আছে, অল্প সময়ের ভিতরে, যেহেতু কবরবাসীদের স্মরণে কিছু আলোচনা, মা বাবার স্মরণে কিছু আলোচনা, তারপর আমরা কিয়াম দিয়ে সমাপ্তির দিকে চলে যাব। আপনাদের কষ্ট হবে না তো? যারা আশেপাশে আসেন সবাই চলে আসেন। আমাদের তো এখন মোটামুটি একটু মাহফিলের সিজন চলে, শারীরিকটা সবসময় একরকম থাকে না। তো আমার আগে খুব সুন্দর তাকরীর করেছেন মাশাআল্লাহ, নবযুগের তরুণ তেজস্বী, খুব সুন্দর আলোচনা করেছেন এবং কণ্ঠ দেখলাম অনেক সুন্দর। এবং আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়া উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলায় তো অনেক আলোচক আছে, এটা আপনাদের অবশ্যই গৌরবের বিষয়। গোটা বাংলাদেশে দেখেছি আপনাদের জেলার ছেলেরা আলোচনা করে, তো এটা ব্রাহ্মণবাড়িয়ার গৌরব না? এটা ব্রাহ্মণবাড়িয়ার জন্য অনেক বড় প্রশংসার বিষয়। কারণ একটা ছেলে আলেম বানানো কি এত সহজ? ও বাবা, এত সহজ নাকি? হাজার হাজার টাকা খরচা করে ফেলে একটা ছেলেকে আলেম বানাইতে পারে না, হাফেজ বানাইতে পারে না। সেই জায়গায় আপনাদের ছেলেরা, এই ব্রাহ্মণবাড়ি উপজেলার ছেলেরা গোটা দেশে আছে। আমার বাসা তো কুমিল্লা শহরে, আমি দেখি আমাদের শহরেও আপনাদের এই ব্রাহ্মণবাড়িয়ার ছেলেরা অনেকেই যায়। কারণ মাশাআল্লাহ জিকির, সুর, নাদ, এটা কিন্তু সর্বশ্রেষ্ঠ। এই ব্রাহ্মণবাড়ি উপজেলা জেলার যেই আলেম ওলামা আছে, যারা আলোচক, মাশাআল্লাহ তাদের সবারই সুর অনেক সুন্দর। আমরা দোয়া করি এটা নবীর প্রেমের বাগান সাজানোর এই জবানগুলি, যাদের জবানে, আরে এলেম কালাম পরের বিষয়, বহু এলেমওয়ালা আমার নবীর দুশ্মনী করে না? বহু এলেমওয়ালা আমার নবীর দুশ্মনী করে। কত বড় বড় শায়েখ, ও কত বড় তফসিরওয়ালা, বড় তফসির কারক, কিন্তু ও কোন শব্দের অর্থ কি আসবে সেটাই জানে না। কোথায় বাদশাহ আর কোথায় বাদশাহ? ও বাদশাহ, বাতিন, বাত ও আসিন অর্থ হলো ফাকরাও করা। আর ওই বড় তফসিরওয়ালা বলতেছে এটা বলে বাদশাহ, এটা বলে আল্লাহ দুনিয়া আখিরাতের বাদশাহ।
আচ্ছা, বাদশাহ হলো দুনিয়া আখিরাতের বাদশাহ, এটা হলো বা দাল সিনিয়া। আর উনি বলতেছে ইন্না বাদশা রব্বিকাল আসাদিদ, ওইখানে হলো বা তো আসিন, ওইখানে হলো ফাকরা করা। এত বড় তফসিরওয়ালা। তো এগুলি আমার নবীর দুশ্মন, তো এগুলি ধরা খায়। এই জন্য নূর নবীর দুশ্মনগুলি অপমান হবে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা রসুলকে কষ্ট দেয়, যারা আল্লাহকে কষ্ট দেয়, লানাহুমুল্লাহ, আল্লাহ বলছেন তাদের জন্য লানত। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে দুশ্মনের রসুলের উপর লানত পড়ে। ফিদ দুনিয়া, তারা দুনিয়া অপমান হবে, ওয়াল আখিরা, আখিরাতে অপমান হবে, ওয়া আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এরপরেও ক্ষান্ত নাই, তাদের জন্য আযাবের ব্যবস্থা আছে। জোরে জোরে বলি নাউযুবিল্লাহ। তাইলে আমার নবীর যারা কষ্ট দেয় এরা এইভাবে দুনিয়া অপমান হবে। কখনো কখনো এইভাবে মানুষের কাছে ভুল ব্যাখ্যা দিবে, আর ছোট্ট বাচ্চার কাছে ধরা খেয়ে যাবে। বাবা, সেই দিকে বলছিলাম, আপনাদের ছেলেরা অনেকে হয়তো এলেম কম হইল, আমার নবীর শান মান যেগুলি গায়, এটাই সবচেয়ে বড় জিনিস। কমপক্ষে রসুলের শানে বেয়াদবি তো করে না, ঠিক কিনা বলেন? ছেলে ছোট হইতে পারে, বক্তা শিশু হইতে পারে, বা এখনো দাখিল নাও পড়তে পারে, কিন্তু কখনো রসুলের শানে বেয়াদবি করে না। রসুলের চুমা মুবারক নিয়া, রসুলের তাজিম নিয়া কখনো গুস্তাখি করে না, ব্যঙ্গ করে না। সর্বোচ্চ চেষ্টা করে তার অল্প এলেম অনুযায়ী রসুলকে সম্মান দিতে। এইটাই বড় এলেম, এটাই বড় আলেম। যে নবী চিনে সেই তো বড় আলেম। জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। ওরে নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। আরে শরীয়তের সরাজারি, ওরে তরিকতে নবীর বাড়ি, আরে মারফতে মোর নবীজির ঠিকানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। ওরে প্রেমের চাদর গায়ে দিয়ে, আরে যদি থাকো ঘুমাইয়ে গো, আরে আসে কইলে নবী ছাড়া ঘুমত চোখে আসবে না রে, আসবে না, নবী আমার উম্মতের দেওয়ানা, নবী আমার উম্মতের দেওয়ানা, তোরা জানো না, নবী আমার উম্মতের দেওয়ানা। বাজান আমার, বন্ধু আমার, আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা গিয়ে বললেন, নবী ও, আমার মা আমারে মেরেছে। আমার নবী কয়, আবু হুরায়রা রে, মায়ের বিচার নবীর দরবারে গ্রহণ করা হয় না। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলে আল্লাহু আকবার। এ কসবাবাসী, খারেরাবাসী, রাসূলুল্লাহর দরবারে যদি মায়ের অভিযোগ না নেয়, তাইলে আমি আর আপনি কে মারে কষ্ট দিয়া বাইসা যাব? বাঁচার রাস্তা আছে? স্বয়ং রাসূলুল্লাহ কয়, আবু হুরায়রা রে, আমার কাছে মায়ের নামের বিচার চলে না, আমি মার কোন অভিযোগ নেই না, কারণ মা যদি মুশরিক হয় তার সেবা করো, মা যদি মুশরিক হয় তার সেবা করো, মার খিদমত করো, মায়ের মনে কষ্ট দিও না। আমার নূর নবী কয়, আবু হুরায়রা, মায়ের নামে কোনো বিচার দিও না। আবু হুরায়রা কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
আমি আমার মায়ের নামে বিচার দেই না, আপনি তো রহমাতাল লিল আলামিন, আপনি যদি দোয়া করেন আমার মারে আল্লাহ কবুল কইরা নিব। তাইলে এই হাদিস শরীফ দ্বারা নূর নবী গোটা জগৎকে পরিষ্কার কইরা দিছে, মায়ের মনে কষ্ট দিয়া বারবার মক্কা মদিনায় গেলেও লাভ হবে, লাভ হবে। এটা একটা দেওয়াল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের বিষয় এই জায়গায় ক্লিয়ার করে দিলেন। মায়ের মনে কষ্ট আছে তো বারবার মক্কা মদিনায় আসলেও কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আল্লাহর ওলি হযরত জুরাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু বনি ইসরায়েলের একজন ব্যক্তি ছিলেন। আমার নবী বর্ণনা করেছেন যে জুরাইস একজন আবেদ, ইবাদত করতে করতে উনি একজন আবেদ, অনেক বড় ওলি। তো উনি ওনার খানকার ভিতরে নামাজ আদায় করে, এমন সময় জুরাইজের মা এসে ডাকলেন, জুরাইজ। তো ছেলে চিন্তা করেছে আমি তো নামাজে, নামাজ ভেঙ্গে আমি মার ডাকে কিভাবে সাড়া দেব। ও নামাজ পড়তেছে, মা চলে গেছে। আবার দ্বিতীয় দিন আসলেন, জুরাইজ। জুরাইজ কিন্তু নামাজে। এমন সময় আসলেন, জুরাইজ নামাজে। এখন নামাজে দাঁড়িয়ে আছে, কিভাবে জুরাইজ চিন্তা করলো আমার মায়ের ডাকে আমি কিভাবে সাড়া দিই, আমি তো নামাজে আছি। সে নামাজ ছাড়লেন না, নামাজ পড়তেছেন। মা চলে গেছে, সন্তানের সারা শব্দ না পাইয়া। আবার তৃতীয় দিন আসলেন, আয়েশা জুরাইজকে ডাকলেন, জুরাইজ। আজকেও জুরাইজ নামাজে দাঁড়ানো। দেখুন ছেলে চিন্তা করেছে আমি তো নামাজে, আমি কিভাবে ডাকে সাড়া দেব। সেই চিন্তা করে সে আর মায়ের ডাকে সাড়া দেয় না। একটু গভীর মনোযোগ, এটার পরে আমি একটু কবরের আলোচনায় চলে যাব। আপনারা একটু খেয়াল করে দেখেন, জুরাইজের মা এক এক করে যখন 3 দিন আয়েশা ছেলের সাড়া না পাইয়া মনের ভিতরে একটু কষ্ট পাইছে। কি অবস্থা দেখেন মনের, অথচ সে নামাজে। কিসে কিসে নামাজে? আল্লাহর ওলি জুরাইজ নামাজ আদায় করেন। জুরাইজের মা একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত সন্তানকে ডাইকা সারা না পাইয়া জুরাইজের মা মনের ব্যথা লইয়া চলে গেছে। আর আমার আল্লাহর কাছে একটা অভিযোগ করছে, আল্লাহ আমার ছেলেটারে এই অপরাধের কারণে কোনো একটা অপমান তুমি আল্লাহ করাইবা। মা মনে কষ্ট পাইয়া বদদুয়া কইরা দিছে, বদদুয়া কইরা দিছে। এদিক দিয়া জুরাইজ তার খানকার ভিতরে ইবাদত করে, বন্দিগি করে। আমার আল্লাহ মায়ের বদদুয়া কিভাবে কবুল কইরা নিছে। হঠাৎ করে এলাকার কিছু মানুষ জুরাইজের পিছনে লেগে গেল। একটা অন্তঃসত্ত্বা মহিলা জুরাইজের খানকার সামনে দাঁড় করাইয়া কয়, জুরাইজ তোমার সন্তান এই মহিলার পেটে। নাউজুবিল্লাহ বলেন। উনি তো আল্লাহর ওলি মানুষ, আবদাল মানুষ, উনি এই কাজ কখনো করে, সবসময় খানকায় থাকে, ইবাদত করে, বন্দি করে। এখন মহিলা যখন বলতেছে, কুচক্রি মহল এসে জুরাইজের খানকা ভেঙে দিলেন, মারধর করলেন, একেবারে সব তছনছ করে দিলেন। সব কিছু শেষ হওয়ার পরে সবার যখন মাথা ঠান্ডা হইল, তখন এই জুরাইজ সবাইকে ডাকলেন এবং ওই মহিলাকেও ডাকলেন যে আসলে এটা আমার সন্তান কিনা, এটার একটা প্রমাণের তো দরকার আছে। আল্লাহর ওলি জুরাইজ সালিশ ডাকলেন, দরবার ডাকলেন, সবাই আসলেন। ওই অন্তঃসত্ত্বা মহিলাও আসলো, জুরাইজের সামনে আসলো। যখন জুরাইজ ওই মহিলার পেটের সন্তানের দিকে ইশারা কইরা কয়, এরে এই পেটে থাকা সন্তান তুই সাক্ষী দে তোর বাবাকে আজকে আমি বড় অপরাধী, আমি বড় অপরাধে শামিল, অপরাধী আমারে বানাইয়া দিয়েছে, আমার ইজ্জত সম্মানে আঘাত করে দিছে, আমার খানকাকে তছনছ করে দিছে। এ সন্তান তুই বইলা দে তোর বাবাকে। আল্লাহর ওলিরা যখন জবান দিয়া কোনো কিছু বলে, হাত দিয়া যখন কোনো কিছু ইশারা করে, কবুল কইরা নেয় কে? আরো জোরে বলেন। ওলি আল্লাহর ক্ষমতা আছে না নাই? এই দেশে ইসলাম আনছে কে?
ওলি আল্লাহরা ভারত উপমহাদেশ হইতে শুরু কইরা বাংলাদেশ হইতে শুরু কইরা পাকিস্তান, ভারত, এশিয়া, এই ভারত উপমহাদেশ, এটার ভিতরে ইসলাম এনেছে আউলিয়ায়ে কেরামেরা। যার কারণে অলিদের মাজার আমরা জিয়ারত করি, অলিদেরকে আমরা সম্মান করি, অলিদেরকে আমরা তাজিম করি। বন্ধু, হযরত জুরাইজ সবার সালিশের সামনে ওই মহিলার পেটের সন্তানকে প্রশ্ন করে, ও পেটে থাকা বাচ্চা, তুই বলে দে রে, তোর সন্তান, তোর বাবার পরিচয়টা তুই বইলা দে। হাত দিয়া ইশারা করছে, পেট থেকে আওয়াজ আসে, এরে সমাজের মানুষ, জুরাইজ আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। জুরাইজ আল্লাহর ওলি, কোনো সন্দেহ নাই। বলে তাইলে এটা অপবাদ, এটা আসলো কেন, এই কথা উঠলো কেন? তখন আল্লাহর ওলি জুরাইজ বলে, এই কথা ওঠার পিছনের একটা কারণ আমি তোমাদেরকে শোনাই, শোনো। তার পেটের বাচ্চাটা হইল কোনো এক রাখালের, কোনো এক পথচারী ব্যক্তির, কিন্তু আমি আজকে সেই অপবাদে জড়াইয়া যাওয়ার পিছনের কারণটা তোমাদেরকে বলি, শোনো। যে আল্লাহ কোরআন শরীফে বলে দিছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে জোরে বলে আল্লাহু আকবার। ইবাদত হবে কার? আরো জোরে, আরো জোরে। আমরা সবাই আল্লাহর ইবাদত করি। এখন আল্লাহর ইবাদত করার পরে মা বাবার খিদমত, তাহলে এই কাজটার দাম আছে না নাই? এই কম না বেশি? আল্লাহর ইবাদতের পরে যদি মা বাবার সাবজেক্ট চলে আসে, তাহলে আমাদের বিবেকে বিষয়টা ঢুকানোর উচিত না যে হায়রে আল্লাহর ইবাদতের পরে মা বাবা, তাহলে সেই মাকে বৃদ্ধাশ্রমে, বাবাকে বৃদ্ধাশ্রমে, বৃদ্ধ বয়সে মাকে কষ্ট দেওয়া, বৃদ্ধ বয়সে বাবাকে কষ্ট দেওয়া, বৃদ্ধ বয়সে মায়ের খাবার নেওয়া, এদিক সেদিক করা, আমি পারবো না, তুই খাবা, আমাকে এইটা দেয় নাই, তোকে ওইটা দেয় নাই। মা কি যে কষ্ট পায়, বাবাকে যে কষ্ট পায়। তখন মা চিন্তা করে, আমি তো 5টা ছেলের একসাথে রান্না করে খাওয়াইছি, 5টা ছেলের কাপড় একসাথে ধুইয়া দিছি, 5টা ছেলের খেদমত আমি একাই করেছি, আজকে তোরা 5 জন মিলে আমাকে খাওয়াইতে পারস না। তখন ওই মা যদি হৃদয়ের ভিতরেও কষ্ট পায়া উপ বলে, আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। এই জন্য আল্লাহ বলেছে, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। খবরদার, মাকে এমন ব্যথাও দিও না, বাবাকে এমন আঘাত দিও না যেটার কারণে উফ শব্দটা বলবে। আর অথচ আমাদের দেশে বহু ইতিহাস, খবরের কাগজ, মোবাইল, ইউটিউব, ফেসবুক খুঁজলে দেখা যায় মাকে ছেলে ফিটায়, বাবাকে ছেলে ফিটায়, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়, ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দেয়। খাবার নিয়ে ছেলেরা টানাটানি করে, ঠেলাঠেলি করে, আমি পারবো না, তুই খাবা। এইভাবে বাবা মা কত কষ্ট পায়। বৃদ্ধ বয়সে এত অবহেলার পাত্র হয়ে যায়, এখানে জায়গা পায় না, ওখানে জায়গা পায় না। মাঝে মাঝে অনেক বৃদ্ধ মাদেরকে রাস্তায় দেখি, অনেক বাবাদেরকে লাঠি বট দিয়ে হাঁটতে দেখি, অনেক বাবাদের কাঁধে এখনো ভার দেখি, অনেক বাবাদেরকে এখনো দেখি তরকারি বেচে, অনেক বাবারা দাড়ি পেকে গেছে, হাঁটতে পারে না, এখনো ভ্যান গাড়ি চালায়। জিজ্ঞাসা করলাম, বাবা এখনো কাজ করেন কেন? কই আমার ছেলেরা ভালো না। এই সন্তানের দুনিয়া আখেরাত আছে আর কিছু? আখেরাত বলছে কিছু আছে আর বলুন আপনারা? যেখানে রাসূলুল্লাহ আবু হুরায়রার মতো ব্যক্তিকে বলে সাবধান, মায়ের নামে কোনো অভিযোগ এখানে চলে না। সেই জন্য বলছে কারের আর কসবার ভাই বাবারা, ফয়সালের বাবা চলে গেছে, অনেকের মা চলে গেছে। হায়রে সেই মা বাবারে যদি সময় মতো পাইয়া, আমার নবী কয়, এরে উম্মত, তোরার কপাল ফোড়া, তোরার কপাল ফোড়া, তোরার কপাল ফোড়া। মা বাবার খেজমত কইরা যদি জান্নাত না নিতে পারস, জান্নাত না নিতে পারস, কারণ জান্নাত তো তোর মায়ের পায়ের নিচে।
নিতে পারে নাই অনেকেই নিতে পারে নাই, অনেকেই নিতে পারে না। আরে 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের বড় হইলাম ভাই। ওরে মায়ের সবের কালে আমরার মায়ের বকানে ফাটে জ্বলে রে, সন্তানের দেখা মায়ে বলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আরে লেরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলাবালি যাইরা টাল দিয়ে নেই কোলে। ওরে লেরায়া তোর কানা হইলে মায়ে নাহি বলে, দুলাবালি যাইরা মায়ে টাল দিয়ে নেই কোলে। বিশ্বাস আছে কি আছে না বলুন? পৃথিবীর ভিতরে আমি দেখেছি, আমার কিছু ফ্যামিলির সাথে দেখা, অনেক সন্তানেরা প্রতিবন্ধী, সবাই প্রতিবন্ধী ছেলেটারে গালি দেয়, কেউ মন্দ বলে, কেউ তাকে বিভিন্ন ভাষায় বলে, অপমান করে। আর মা আল্লাহর দিকে তাকে বলে, আল্লাহ আমি তো আমার ছেলেকে ফালাইতে পারি না, আমি আমার ছেলেকে পালাইতে পারি না। সমাজের মানুষ পাগল বলে, সমাজের মানুষ কালো বলে, সমাজের মানুষ ল্যাংড়া বলে, সমাজের মানুষ প্রতিবন্ধী বলে, আর আমার ছেলেটা আমার কাছে রাজপুত্র মনে হয়। কেউ কিছু বললে আমার সহ্য হয় না মাওলা। এই মা এই বাবাই তো পৃথিবীতে আল্লাহ বানিয়েছেন, আর বানিয়ে বলেছেন ওই মায়ের পায়ের নিচেই তো তোর জান্নাত দিয়ে দিয়েছে। যেই মা সন্তান ল্যাংড়া, আতুরা, কালো, কানা, একেবারে কিচ্ছু নাই, তারপরও বুকে জড়াইয়া নিয়ে বসে থাকে, এটার নামই হইল মা, এটার নামই হইল মা, এটার নামই হইল মা। জোরে জোরে বলি আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার গভীর মনোযোগ, এখন আল্লাহর ওলি জুরাইজ এলাকার মানুষদেরকে বলে, এলাকার মানুষেরা রে তোমরা আমার খানকা ভেঙে দিয়েছ, আমার খানকা তোমরা চুরমার করে দিছ। আমি একটা অপবাদের শিকার হইলাম, আমি বড় অপমান হইলাম। এটার পিছনে একটা কারণ আছে, শুনিয়ে লো। আমার মা আমার কাছে এক এক করে 3 দিন আসছিল। প্রথম দিন মা আয়েশা ডেকেছে, আমি নামাজে থাকার কারণে সাড়া দেই না। দ্বিতীয় দিন মা আসছে, নামাজে থাকার কারণে সাড়া দেই না। তৃতীয় দিন মা আসছে, নামাজে থাকার কারণে সাড়া দেই না। আমার মায়ের ডাকে আমি কেন সাড়া দিলাম না? আমার মা এই কথাটা আমার মা সইতে পারে নাই। মা মনের ভিতরে কষ্ট পাইয়া আমার জন্য বদদুয়া করার কারণে আমি জুরাইজ এত বড় আল্লাহর ওলি হওয়ার পরেও মায়ের বদদুয়া থেকে বাঁচতে পারে। এবার আপনি আর আমি কি হিসাব আছে? কথাটা বুঝতে পারছেন? জুরাইজের মতো এত বড় আল্লাহর ওলি যদি মায়ের বদদুয়া থেকে না বাঁচতে পারে, ও কসবাবাসী, ও ব্রাহ্মণবাড়িয়াবাসী, আমি আর আপনি যদি মাকে আঘাত দেই, গার ধাক্কা দিয়ে বের করে দেই, বাবাকে যদি গার ধাক্কা দিয়ে বের করে দেই, তাহলে আমার আল্লাহর হাইকোর্টে কিভাবে জবাব দেব? আর কতবার হজ করব? কয়েক হাজার বারও যদি হজ করা হয়, সেই সন্তানের হজ, সেই সন্তানের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, যতক্ষণ না কোনো মা কোনো বাবা তাকে মাফ না করবে। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দাও, জোরে বলে আমিন। তাফসীর